পাগল তোমার কাছে জানতে চাই, এই মতুয়ার বাজারে বহু পাগল দেখা যায়, এরা কোন জগতে গিয়ে পাগল হলো সেই পাগল তত্ত্ব আমার কাছে খুলে বলো। এই প্রথম প্রশ্ন তালিলাম পাগলে দাঙ্গা পায়। এইবার পাগল ও শ্রীনিগুষার গান ধরে কি বলবো সবার পরে, পাগল তত্ত্ব একেবারে পরিষ্কারভাবে বোঝাই গেছে, কথা মিথ্যা নয়। তাহলে এই কৃষ্ণের বাজারে খুলে বলি, আপনাদের ধারে অলৌকিক শক্তি আছে, একজনেরও কথা মিথ্যা নয়। একদিনেতে নারদমুনি হাতে নিয়ে বিনাখানি বৈকুণ্ঠেতে বদ্রিগৃহে ধায়। তা বদ্রিগৃহে যখন গেল, এক ধনাঢ্য ব্যক্তি ডেকে বলল, পাগল সাধু আমার বাড়িতে একটু দেবে দর্শন। তা নারদ ওই বাড়িতে যখন যায় আর পেট পুড়ে খাবার খায়, আর ওই ধনাঢ্য ব্যক্তি ডেকে কয়, সাধু আমার কথা লবে? কি বলবো, তোমার ঠাই আমার কোনো সন্তান সন্ততি নাই, একটা বর দিয়ে যাবে যাতে একটা সন্তান সন্ততি হয়। নারদ ভাবে তাই, যদি বর দিয়ে যায়, যদি না হয়, অন্তরে আছে ভাবো কৃষ্ণের কাছে আগে যাব, দেখি তিনি কি কয়। কৃষ্ণের কাছে যখন গেল, ডাক দিয়ে বলল, ওই ধনাঢ্য ব্যক্তির সন্তান হবে কি না এই হিসাবটা তোমার কাছে চাই। ধনাঢ্য ব্যক্তি করে বর্ণনা, ওর এ জন্মে সন্তানাদি হবে না, হবে না, হবে না। এই কথা শুনে নারদ মুনি আবার ধনাঢ্য ব্যক্তির বাড়িতে ধায়। ধনাঢ্য ব্যক্তির বাড়িতে যখন গেল, ধনাঢ্য ব্যক্তিকে ডেকে বলল, একেবারে কৃষ্ণ নিজে মুখে ঘোষণা করে দেয়, তোমার এ জন্মে কোনো সন্তানাদি নাই, নাই, নাই। এইবার ধনাঢ্য ব্যক্তি করে বিবেচনা, আমি আজ থেকে কোনো সাধু গুরু সেবা দেব না, কারণ একটা সন্তান কেউ দিতে পারল না বিশ্ববসুধায়। এইবার বহু বছর কাটার পরে বসে শুনুন নারী নরে, তখন নারদমুনি ওই পথ ধরে যখন যায়, তখন ওই বাড়ির থেকে বসে শুনুন বিজ্ঞ লোকে কান্নার ধ্বনি শুনতে পায়। তাহলে নারদ ভাবে হিয়ায়, ওই বাড়িতে কোনো সন্তানাদি নাই, তাহলে কান্দে কারা এ সময়? নারদ বলে, চিন্তা নয়, ফাঁকা ফাঁকি একটু উঁকি মেরে দেখি কি ঘটনা ঘটেছে ওই জায়গায়। ওই বাড়িতে যখন যাই তখন নারদমুনি দেখতে পায়, একটা নয়, দুটো নয়, পরপর তিনটি সন্তান দেখা যায়। নারদমুনি ডেকে কয়, তোমরা সন্তান পেলে কোন জায়গায়? এ কি আওলাদ করে নিয়ে আসলে নাকি, বলো তো আমায়। উপরের থেকে মালিক এসে ডাক দিয়ে বলে, নারদের পাশে তোমারে বেঁধে রাখবো কোষে, তুমি না পেটকো সাধু ধরায়, তুমি বলেছিলে তাই আমার এ জন্মে সন্তানাদি নাই, একটা নয়, দুটো নয়, পরপর কেন তিনটে সন্তান পাই? নারদ হলো ব্যাকুব, বেদনা পেল খুব। তখন মনের দুঃখে কৃষ্ণের কাছে যায়, বলে, ঠাকুর কি তুমি করেছিলে নিজে মুখে ঘোষণা, ওই ধনাঢ্য ব্যক্তির কোনো সন্তানাদি হবে না, একটা নয়, দুটো নয়, কেন পরপর তিনটে সন্তান পাই? তুমি আমার কথা নেবা, জবাব দিবা, আর নয় বিনা একে আষাঢ়ে ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করতে চাই। তখন কৃষ্ণ করে বর্ণনা, নারদ বিনা ভাঙিয়ে না, কত সুন্দর তাল লাগানো রয়েছে, বিনা ভাঙবা কেন? অন্তরে আছে ভাবো তোমার প্রশ্নের জবাব দেব, তার আগে একটু নরম মাংস খেতে চাই। নারদমুনি ডেকে বলে, তো আর আগ ভেজালে ফেললে, দেখি কোথায় পাই। বসে শুনুন নারী নরে, নারদ ছুরি একখান নিয়ে করে সব জায়গায় ঘুরে ঘুরে যখন নরমাংস চায়, এদিকে মেয়ে ছেলে যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, তখন জাটা নিয়ে তারায়, ভগবান কখনো মানুষের মাংস খায়? তুই কি গাছ পাগল হয়েছিস নারদ এই জায়গায়? নারদ বলে, চিন্তা নয়, ফাঁকা ফাঁকি আজকে মার খাতি খাতি জীবন যাবে নাকি। মনের দুঃখে বনের মধ্যে দিয়ে ধায়। ওই জঙ্গল দিয়ে যখন যাচ্ছিল, তখন হঠাৎ দেখতে পেল এক পাগল বসে গাছতলায় ভগবানের নাম গুণাগুণ গায়। তখন ওই পাগলকে ডেকে কয়, পাগল আমার কথা লবে, একটু নরমাংস দেবে? কেন? এই নরমাংস কৃষ্ণ খেতে চায়। নারদের কথা শ্রবণ মাত্র পাগলের সজল হয়েছে দুটি নেত্র। ওরে ভগবান মানুষের মাংস খেতে চায়, যেদিন দেহ পতন হবে সিগাল কুকুরে টেনে খাবে, আর কিছু অংশ পড়ে রবে, কথা মিথ্যা নয়। সেই দেহ দ্বারাই যদি গোবিন্দ সেবা হয়, এর থেকে সৌভাগ্য আছে কোন জায়গায়? নারদ ছুরিটা দাও আমায়।
নারদ বলে, দুঃখের কথা কারে কব, এই বনের মধ্যে ছুরি দেব? ও যদি আমার মুখেই সালাই দেয়। নারদ করে বর্ণনা, পাগল করে বর্ণনা, নারদ আমি তোমার মুখে চালাব না, ছুরিটা দেওয়া ভাই। ছুরিখানা দেওয়ার পরে বসে শুনুন, নারী নরে তার অঙ্গ হতে মাংস কেটে কেটে দেয়। এইভাবে মাংস কেটে দিল, এরা একটা চক্ষু তুলে দিল। নারদ বলে, এই পাগল, একটা চক্ষু দিলে আর একটা চক্ষু রেখে দিলে কিসের কারণ? পাগল বলে, তাই তুমি বুঝতে পারো নাই? কি বলবো তোমার ঠাই, প্রাণ গোবিন্দ যদি কোনোদিন কাছে আসে, আমি বলি নারদ তোমার পাশে, তখন আমি তারে একটা চক্ষু দিয়ে দেখতে চাই। এইভাবে যখন মাংস পেল, তাই নিয়ে চলল, ভগবানের কাছে এসে দেয়। কৃষ্ণ করে বর্ণনা, নারদ আমার কাছে না বলিয়ে ছাড়িয়ে না, মাংস ফেলে কোন জায়গায়? কয়েক পাগল বসে গাছতলায় তোমার নাম গুনাগুন গায়, ওই পাগল এই মাংস নরমাংস দেয়। তখন কৃষ্ণ ডেকে কয়, ওই পাগল তো সহজ পাগল নয়, ওই পাগল ক্ষুধার্ত অবস্থায় একদিন ওই ধনাঢ্য ব্যক্তির বাড়ি যায়, আর ওই মহিলারে ডেকে কয়, অমা কি আমার কথা লবে, একখানা রুটি দেবে, যাতে একখানা রুটির দ্বারাই আমার জীবন বাঁচে সময়। মহিলা করে বর্ণনা, আমার বাড়িতে কোনো সাধু গুরুর সেবা হয় না। কেন? একটা সন্তান দিতে পারলো না কোনো সাধু ধরায়। বলে, বা তুই আমার কথা নিবি, 2টি রুটি দিবি, তুই 2টি সন্তান পাবি। অমা 3টি রুটি করলে দান, আশীর্বাদ করবো দান, তুই 3টি সন্তান পাবি। উপরের থেকে মালিক এসে ডাক দিয়ে বলে তার গিন্নির পাশে, রুটি 3টে দিয়ে দাও না, এ সময় কতজন তুই খেয়ে যায়। রুটি 3টি যখন দিল, খুলে বলি সভা তলো, কি ঘটনা ঘটে যায়। দাঁড়িয়ে বলি সভা তলে, পাগল ভাসিয়া 2 চোখের জলে, ডেকে বলে, কোথা তুমি কৃষ্ণ পরাণ প্রিয়, যে আমার ক্ষুধার সময় রুটি দিয়ে জীবন বাঁচায়, তুমি তার গর্ভে 3টি সন্তান দিও। নারদ রে, কি বুঝবে কৃষ্ণ ভক্তের খেল, ভক্তের কথা রাখবার তরে। আমি বলি, নারদ তোমার ধারে ভগবানের বিধান পর্যন্ত আজ হয়ে গেছে ফেল। এই হচ্ছে কৃষ্ণ ভক্তের খেল। তাহলে কৃষ্ণ ভক্তের যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, এরকম অলৌকিক শক্তি দেখাতে পারে, কথা মিথ্যা নয়। তারা ভগবানের মুখের কথা নষ্ট করে দিতে পারে, বিধান পর্যন্ত উল্টাইয়ে দিতে পারে। মতুয়ার বাজারে এইরকম পাগল চরম শক্তি সম্পন্ন ব্যক্তি আছে কিনা আমার কাছে একটু করো বর্ণনা, এইটা আমার শুনবার বিষয়। কি খারাপ কইছি? তারপরে বললাম নারী নিয়ে, এই যে বললো কি নারী নিয়ে ব্রহ্মচারী লয়ে, নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। পরসতী পরপতি স্পর্শ হয় না, কি হয় না? যখন হরিবাসরে যায় কি দেব পরিচয়, নারী পুরুষ একত্রে কুলাকুলি দেয়, বরস হয় না। আরে কপাল, টাচ করলেই হালবল কি। তাহলে ওই জায়গায় যে কুলাকুলি দেয় কি দেব পরিচয়, সেখানে পরসতী পরপতি সয় না। তারপরে আবার কত কিছু হয়, সত্যি কথা কলি জুতোর বাড়ি দেয় কিনা তা কোয়া যাচ্ছে না। দলপতি ডেকে কয়, দলপতির সাথে আবার একটা মহিলার পীড়িত হয়। ওরে কয়, ও আবার গান না কইয়ে দিলি আবার উনি গান গাতে পারে না, অন্তরে করুন বিবেচনা। তারপরে ওরই বাসরে যাই একজনের উরুর পদ্মই মহিলা বসে, এ আরে খারাপ কিছু কই না, এই শালা শোষা বিক্রি করার টাকা গেল কোন জায়গায়? এই জন্য অন্তরে করুন বিবেচনা। এই দোষ সব জায়গায় আছে, বুঝলা? তাহলে এই যে স্পর্শ হয় না, আচ্ছা নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? নারী ব্রহ্মচারী কারে কয়? ব্রহ্মে যিনি বিচরণ করে তারাই তো ব্রহ্মচারী কয়। আমি বলি সভা পাশে নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাবেশে নারীর সঙ্গে যখন মিলন হয়, ওই মিলন করবার তরে পিতৃধন পড়ে ঝরে ব্রহ্মচার্য তখন তার ছাড়ে খারে যায়। বসে শুনুন নারী নারে, ওই স্ত্রী সুখ বর্জন করে মনটাকে ধরে যদি বসাতে পারত ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সৌধেই সাথে মনখানা তার ইষ্ট মুখী ধায়, তার দ্বারাই কাজ হয়।
আচ্ছা, মোমবাতির কাছে যদি আগুন দেওয়া হয় কি হবে আপনি কোন দেখবে? এখন মোম যদি কয় আগুন, তুই যতই আমারে গলানোর চেষ্টা করিস আমি মোটে গলবো না, তাই বিশ্বাস করা যায়? খ্যাড়ের পালার কাছে যদি আগুন রাখা যায় কি হবে? খ্যাড় পুড়িয়ে যাবে, পড়বে না। তাহলে খড় যদি কয় আগুন, তুই যতই আমারে পোড়ানোর চেষ্টা করিস আমি মোটে পড়বো না, তাই বিশ্বাস করা যায়? সেইটা বিশ্বাস করা যেমন নারীর কাছে পুরুষ থাকলে, বসে শুনুন জ্ঞানী দলে, ওই খ্যাড়ের পরিণতি হয় তখন। শাস্ত্রে কি বলেছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ, তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলকমাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবাকার যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। সংসার বিষের লাড়ু কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এতকু খাটনি খাটিয়া মরিছ গাধা। জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা অসুয়া, অষ্টপাশ হয় কুলশীল জাতি নিয়া। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয়জনা হয় ষড়রূপ ধার্য। ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড়রিপু যোগে তাই 19 ধরহ, আর মায়াভ্রান্তি এক ধরে বিষেতে গণন, এই বিষে হয় দেহ জ্বালাতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জাল নির্মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেড়ে, তারপরে বেদ জ্ঞানে জড়াইয়া যায়। তাহলে প্রকৃতপক্ষে এই সংসারের মধ্যে থেকে কি করে প্রকৃত ঈশ্বরের সাধনা হবে, সহজ পদ্ধতিতে তাকে পাওয়া যাবে। পাগল তুমি এর নিদর্শন দিয়ে যাবে। কি পরিষ্কার? আমার কথায় কোনো ভেজাল নাই, মোটেই নাই। আমি যখন উপরে আসি খালি কয় কি, দাদা একটা গল্প দেবেন, একটু রস দেবেন। কি আর রসের গুছাই গিয়েছে, রস আমার আসেনি। দাঁড়িয়ে বলি সভা তলে বিচরণ পাগল হচ্ছে রসের ঠিলে। আমার তর্কের যুক্তির খোসা যখন লাগবে ঠিলের গায়ে, ওই ঠিলের ওয়াইয়ে রস আসবে, রস আসবে, সেই রস আস্বাদন করবেন যত সুদি চয়। তবে চরণ ধরে করি মারা, ওই রস আপনারা একারা আস্বাদন করবেন না, আমারও 2-1 ফোঁটা দেবেন এই জায়গায়। কি খালি কোয়াই আর হয়ে যায়। কারণ হরি চিন্তা করুক আর গুরু চিন্তা করুক, যাই করুক, সেই চিন্তার সঙ্গে মেডিকেল সায়েন্সে বলছে আমাদের যে 14,500-এর বেশি কোষ আছে, ওকে সাপোর্ট দিচ্ছে চিন্তা করার। চিন্তাটা কিসের জন্য করে? কারণ ওই কোষে সাপোর্ট দেয়। আর যত চিন্তা করবে তত এই মস্তিষ্ক কোষ, নিউরন কোষ অকেজ হবে হবে হবে। মেডিকেল সায়েন্সে কয় কোনো পাগলামি তত্ত্বই কাজ হবে না। কি এই জন্যে চরণ ধরে করি মানা, পাগল আসত তত্ত্ব তুমি না কয়ে যাইয়ে না। আচ্ছা, পাগলটা একটু একটা দেব, আপনারা কি কন দেব? দেব কিন্তু একটু নিরামিষ হয়ে যাচ্ছে, তাই না? একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, হাড়িয়ারটা নেছে মারাত্মক, সাংঘাতিক, অসম্ভব। কারণ আজকাল জামাইরা তো সব চালাক হয়ে গেছে। মিষ্টির দোকানে গিয়ে বলবে, দাদা আমাকে 10 পিস মিষ্টি দেন, কালো মিষ্টি 10 পিস, সাদা মিষ্টি 10 পিস। প্যাকেটটা একটু বড় সাইজ দিয়েন। প্যাকেট বড়, যখন শাশুড়ি নেবে ভাববে কি মনে মনে, ওরে শালা রে, এত বড় প্যাকেট, অন্তত 100-150 পিস আছে, খুলিয়ে থাকবে মাত্র 10 পিস। তা মিষ্টির একটা নেছে, এখন রোদের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তা একটা বট গাছ দেখতে পাইছে, ভাবলো কি এই বট গাছের তলায় একটু বিশ্রাম করে যাই। তা ওখানে বসছে, আর ওই বট গাছের শীতল হাওয়ায় ঘুম এসে গেছে। হাড়িটা মাথার পাশে রাখি আস্তে ঘুমোই পড়ছে। যেই ঘুমোই পড়ছে, ওই বট গাছে ছিল একটা বান্দর। ও ভাবলো লোকটা তো ঘুমাইছে, ওর মাথার পাশে কি হাড়ি, ও ক্যাল 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 করে নামিয়ে আসছে।
হাড়ি নিয়ে আবার ক্যালক্যাল ক্যালক্যাল করে উপরে চলে গেছে। যেই খুলিছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো গোল গোল মিষ্টি, সবা সব সাবার করেছে। কত বড় শয়তান, খাইয়ে টাইয়ে ওই খালি হাড়ি ওই ডোর মাথা সোজা ধাপাং করে ফেলিছে। লোকটা তো চমকে উঠেছে, আমার মিষ্টি এই দশা কিডা করলো। এখন দেখে লোকজন নাই, উপরের দিক যাই তাকাইছে, দেয় যে বান্দর, আবার বিস্কি দেয়। কই শালা শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার যাওয়াটাই মাটি করলি। ও মনের দুঃখে চলে গেছে। বান্দর ভাবছে শালা 7 দিন পার হয়ে যাচ্ছে, মিষ্টি নিয়ে কেউ আসে না কেন, গরজ কত। 7 দিন পরে এক সাপুড়িয়ে নূতন কালকে উঠো সাপ ভরিয়ে একেবারে হাড়ি নিয়ে ওই বটগাছতলা হাজির হয়েছে। যাই ওখানে বসছে, ঘুমাইছে, আর মাথার সোজাই হাড়ি রাখছে, রাখিয়ে ঘুমোচ্ছে। বান্দর ঠিক পাইছে, এই তো আমার রসগোল্লার হাড়ি এসে গেছে। ও ক্যালকেলায় নামিয়ে আসছে, নামিয়ে হাড়ি নিয়ে ক্যালকেলায় উপরে চলে গেছে। যেই খুলিছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এসালা তো হনা ধরা মিষ্টি। বান্দরের বুদ্ধি আছে, যেই ফিস ফিস করছে ও চট করে হাত ওই মাথা ধরে বসছে। যেই মাথা ধরেছে আর ওই সাপে ভালো রে পেঁয়াজ দিছে। যেই পেঁয়াজ দিছে বান্দরের তো সরু আর কড়কড় মড়মড় করে উঠতেছে। বান্দর দেখছে শালা মরছি তো। যেই কষণ দেয় সাপের কষণ কিন্তু মারাত্মক। কি যেই ভালো মতো কষণ দেয় আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়, সাপ একটু কষণ ছাড়িয়ে দেয়, আবার যেই কষণ দেয় বান্দর গাছের সাথে ঘষণ দেয়। ঘষতে ঘষতে মাথা সমান হয়ে গেছে, মাথা নাই, খালি বডি। ওইটা ওর মাথা সোজা ফেলেছে, চড়াত করেছে। কী ব্যাপার, আমার জ্যান্ত কালকে উঠো সব কে করলো। উপরে তাকায় দেয় বান্দর, কে যা, আজকে যাত্রাটাই অশুভ, চলে গেছে। এখন বান্দরের আর কিন্তু মিষ্টি খাওয়ার অভ্যেস নাই। এখন ভাবতেছে জঙ্গলের মধ্যে ঘুরিয়ে বেড়াবো, কোন জায়গায় একটা ঘষার জিনিস পাই। মানে সাপ ঘষা মাথা ঘষিছে আর ঘষার জিনিস খুঁজে বেড়াচ্ছে। এখন জঙ্গলের মধ্যে ঘুরছে, তো যে কাঠ সেরাই করে না কি বাবা, রাম করাত গাছের বড় বড় গুড়ি থাকে উপরে, কাটে না, তোর মাঝখানে একটা খিল থাকে। কেন? ওই রাম করাত যখন টানবে ওই খিলি একটু ফাঁকা হয়ে থাকবে যাতে করাতটা সরে। কি তা ওরা মনে মনে ভাবলো, ভাই অনেক সময় করাতটা নিচে একবার একটু টিফিন করে আসতে চাই। তা ওরা যেই টিফিন করতে গেছে আর বান্দর ঘুরতে ঘুরতে ওই গুড়ির দিক লক্ষ্য গেছে। কি রে, ও লাভ দিয়ে ওই বান্দর গাছের উপরে গুড়িতে দুই পাশে পা ঝুলাই দিয়ে আর ওই ফাঁকা জায়গা ধন সম্পত্তি রাখি আসতে বইছে। বসে ওই যে খিল কি দিয়ে ঘষবো, ওই যে খিল, ওই খিল ধরে ঘষতেছে। চট করে খিল উঠে গেছে, চট করে ভাজা শেষ হয়ে গেছে। বান্দর এই জন্য তোমার পাগল তত্ত্ব নিয়ে বেশি ঘষা ঘষে করতে হয়, সেটা বুঝলে মজা শেষ হয়ে যাবা। আমি কৃষ্ণ ভক্ত, মারাত্মক শক্ত, তুমি কি ভাবছো এটা কইয়ে যাবার হয়ে যাবে? পাগল এই যে কৃষ্ণের বাজারে অলৌকিক লীলা শক্তি ধরতে পারে, কৃষ্ণের মুখের কথা নষ্ট করে দিতে পারে, বিধান পর্যন্ত নষ্ট করে দিতে পারে। তা এই মতুয়ার বাজারে এইরকম চরম শক্তি সম্পন্ন ব্যক্তি আছে কিনা আমার কাছে করো আলোচনা, এইটা আমার জানবার বিষয়। কি খারাপ কইছে গেল। তারপরে হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল, হরিবল। এই তো আর এক ভেজাল বাতাইছে, কি হরিবল, হরিবল। এই যে কতজন আমার হরিবল কইয়ে যখন ডাঙ্কা বাড়িও, কি হরিবল হরিবল হরিবল,
একজন কয় এই ওর নাভি ভাড়াই ধর দিয়ে ওর কানে নাম দে। কানে নাম দেওয়ার পর কিছুক্ষণ পরে কুতকুতোয় তাকায়, ওরে কি ভাবে ধরছে? আপনারা কি করেন? মেডিকেল সায়েন্সে কি কয়? এনার্জি। এনার্জি যদি ফেল হয় তারপরে কেলাইয়ে ভরে শীত কেলাইয়া, তারপরে যখন পরে একটু এনার্জি আসে তারপরে কুতকুতোয় তাকায়, ওরে কয় ইটকি দড়িয়ে পড়া। কি? আর এই বাজারে যখন যাবেন বলবে কি, এই ওর নাম দে কানে, ওর ভাব হইছে, ওর ভাব হইছে। মানে এক গোসাই করছে কি, সেই এক গোসাই মালা 4-5টা মোটা মোটা। আর দেখবেন এই যে একটু কিছু কিছু গোসাইরা আছে, কেন মালাটা পাঞ্জাবির তলায় থা যায় না, ওই 4-5টা মোটা বলা আর পাঞ্জাবির উপর দিয়ে বাড়ি করে দেবে। দেহ বাসায় গেছি, কায়দা কত। তা ওইরকম এক গোসাই মোটা 4-5টা মালা, ওর প্রতি কি এইরকম একটা নিয়ে দাঁড়াইছে। তো এক ভক্ত যাই যেই প্রণাম করছে আর ওরে দড়িয়ে এরকম আলিঙ্গন দিছে, আলিঙ্গন দিয়ে কয়েক হরিবল 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 হরিবল, ওই যে সাপ দেয় ওরে করছে, এই ভাবে আইসিস কীর্তি, ভাবে আইসিস কীর্তি। আর ওই তলারটা যেটা সাপ খাচ্ছে করছে, ভাবে আইসিস মারতি, তুই ভাবে আইসিস মারতি। ওরে সাপ দিয়ে কয় ভাবে আইসিস কীর্তি, ভাবে আইসিস মারতি। ও জীবনে কোনোদিন কোলাকুলি দেবে না, ওর বাবাও দেবে না, ওর ঠাকুর দাদাও দেবে না, ও 14 পুরুষ আর যাবে না। কি খারাপ করছে? তাহলে এই যে হরিবোল কেন, আমার মহাপ্রভু যে 16 নাম 32 অক্ষর দিয়েছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে বুকখানা যেন যাই ভরিয়ে। কি 16 নাম 32 অক্ষর, হকার ক্রিকার ইষ্ণকার রাকার মকার, হরে কৃষ্ণ রাম নাম। হকার রেকার ক্রিকার ইষ্ণকার রাকার মকার, এই প্রত্যেকটা অক্ষরের মধ্যে শক্তি আছে। কেমন অবস্থায়? হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়াসাত, জ্ঞানাজ্ঞানাং কৃতং পাপ অহংকার দহতি খানাত, রেকারেতে রক্তবর্ণ সাত গোপালেন নিরূপিত গুর্বঙ্গন কৃতং পাপং রেকারে দহতি খানাত, ক্রিকারে কজ্জলবর্ণ সংহারে দুপপাতকম গতি শক্তির অতি প্রেম ক্রিকারাজ্যায়ত খানাত, ইষ্ণকার লোহিত বর্ণ নরকদুদ্ধরের নরম তত্ত্বজন্মার্জিত পাপং ইষ্ণকারে দহতি খানাত, রাকার গৌরবর্ণশ্চ বর্ষক্তির ভাবেদ ধ্রুবা রবিষম সমবর্ণ স্তমরা সিংহক্ষণাৎ, মকার জ্যোতিরূপশ্চা নির্যসদাস্থিত মিথ্যা বাক্যং কৃতং পাপং মকারে দহতি খানাত। অর্থাৎ এই প্রত্যেকটা অক্ষরের মধ্যে শক্তি আছে। প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেহস্থিত পাপ হয় ক্ষয়। এই হচ্ছে হরে কৃষ্ণ নাম হয়, তার মধ্যে প্রেম রয়, পেলাম তার পরিচয়। তোমার হরিবোলের মধ্যে কোন শক্তি আছে তাই বলো আমার কাছে, লাভ দেই হরিবোল করলি মানিয়ে নেব না। কি লাভ দিয়ে জয়ডাঙ্কা নিয়ে নিষেধ নিয়ে দাঁড়াবো দৌড়ুবা আর পরের মধ্যে কুতকুত হয়েছে বা কি কথা খারাপ শোনা যাচ্ছে দেখি নাকি? কি ঠিক না? তা তোমার হরিবোলের মধ্যে কোন শক্তি আছে? খালি হরিবোল কইয়া করে জয়ডাঙ্কা নিয়ে লাভ দিয়ে পড়লাম আর মানিয়ে নিলাম তা না। যদি প্রশ্নের জবাব দিতে পারে, আমি তো ব্রহ্মচারী, আমার টিক্কি আছে, যদি জবাব দিতে পারে তাহলে টিক্কির সাথে কাটিয়ে ফেলবো, গেরুয়া বসন খুলে ফেলবো, ব্রহ্মচারীর থেকে বিয়ে করব, তোমার মতুয়া হয়ে যাব। আর যদি জবাব না দিতে পারো, তোমার চুল ঝাঁটিং হবে, তোমার দাড়ি ছাটিং হবে, সব ছাটিয়ে ছুটিয়ে দিয়ে একেবারে টিক্কি রেখে গান্দা ফুল একটা বাজিয়ে দেবো, চটচটাই বেড়াও গিয়া। হরে কৃষ্ণ। কি কথা কয় আর হয়ে যায়। এই জন্যে পাগল তোমার কাছে পরিশুদ্ধ জবাব আমি চাই, যে এই হরিবোলের মধ্যে কোন শক্তি আছে তাই বলে যাও আমার কাছে। আবার কয় গুরু চাঁদ শিব শক্তি, কয় নাই? কইছে নাকি? আচ্ছা শিবের কি ছিল? উপরে জটা, গলায় সাপ, কোমরে সাপ, বাঘের ছাল ভরা, হাতে ত্রিশূল, ডুগডুগি। আচ্ছা গুরুচাঁদের একটা জিনিস কি গুরুচাঁদের আছে নাকি? নয় জটা থাকবে, নয় একটা সাপ থাকবে, সেটা না থাকলেও নয় একটা বাঘের ছাল থাকবে,
সেটা না থাকলেও একটা ত্রিশূল তো অন্তত থাকবে। তো কোনো লক্ষণ নাই। কি বুঝে কও যে সেই শিব ঠাকুর আমার গুরুচাঁদ গোসাই, তুমি আমার কথা নেবে পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, প্রত্যেকটা জবাব তোমার কাছে চাই। এই জন্য কয় আর হয়ে যায়, আমি ঠিক পাই না। ওনার জবাব হয়েছে কেমন জানেন? তিন শয়তান, মারাত্মক শয়তান। তো ওরা রাজামশাইয়ের ফল বাগানে যাইয়ে ফল চুরি করে খাইছে। মন্ত্রীর কাছে ধরা পড়ে গেছে, পাহারাদারের কাছে ধরা পড়ে গেছে। ওদের তিনজনকে পিঠ মোড়া দিয়ে বেঁধে দিয়ে আসছে। রাজামশাই বলো, আপনার ফল বাগানে যাইয়ে 300টা ফল চুরি করে খায়, উচিত শিক্ষা দাও এদের গায়ে। বাসুটা কি কও? বলে অবশ্যই দেব। শোনো, তোমরা 3 জন চুরি করে খেয়েছো। বলে না রাজামশাই, না চাইয়ে খাইছি। না চাই খালি চুরি করা হয় না। শোন, তোরা 3 জনে ওই জঙ্গলের মধ্যে 3 দিকেতে যাবি। তোদের পছন্দ অনুসারে একটা করে ফল আনবি। যদি আমার পছন্দ হয় তোদের খেতে বলবো, আর যদি না পছন্দ হয় নিম্ন দ্বার দিয়ে যাবে। কথাটা ঠিক রাখিস। ভালো কথা। তা ওর মধ্যে যে মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান, ও ভাবছে কি শালা ফল এমন একটা নেব, যদি রাজামশাই নট পছন্দ বলিয়ে ফেলে তাহলে যাতে আমার ওই নিম্ন দ্বার দিয়ে দেয়, আমার যাতে অসুবিধে না হয়। ও একটা ছোট্ট পাকা আঙ্গুর ওইটি নিছে, জানে এর মধ্যে আছে একটু জল, পাশায় যখন দেবে একটু জল যাবে, তাছাড়া আর কিছু না। তো ওই পাকা আঙ্গুর নিয়ে নাচতে নাচতে এসছে। রাজামশাই কি এনেছ? এই যে আঙ্গুর। বলে নট পছন্দ, ওরে বুট করো। ভালো কথা। এর পরের জন্য এই সাইজের ডাসা পেয়ারা নিয়ে এসছে। ডাসা। রাজামশাই কি এনেছ? এই যে ডাসা পেয়ারা। বলে নট পছন্দ, ওরে বুট করো, দাও। যেই ডাসা পেয়ারা দিচ্ছে তখন চিৎকার করছে, ওরে বাবা রে, ওরে বাবা। আবার হেসে বলে বলে একবার হাসিস একবার কান্দিস কেন বলতো আমায়? বলে রাজামশাই, এই সাইজের ডাসা যখন ধরে দিচ্ছেন ঠাসা, তখন বেদনা হচ্ছে, ব্যথা হচ্ছে, সেই ব্যথার জোরে রক্ত ঝরছে, তাই আমি কাঁদছি। হাসলি কেন? আমি তো ডাসা পেয়ারা আনছি, কোনো মতে ঠাসিয়ে ঠুসিয়ে যাবে নে। এরপরের জন্য ওই দেখেন এই সাইজের কাঁঠাল নিয়ে আসতেছে, ওর কি দশা হবে না কাঁটা। তা তুমি জবাব আনবা সাইজ মতো আনো, বে সাইজ আনি না, যাতে আমার জায়গা মতো যায়। এ খারাপ গল্প কইনি, এবারে আসিয়ে পড়তেছে, কি লজ্জার কথা রে। তাই জন্যে তুমি জবাব যেগুলো আনবা একেবারে জবাবের মতো জবাব চাই। আচ্ছা, গুরুচাঁদ ঠাকুরের সব কিছুই আমরা পাই, বেশ ভালো কথা। গুরুচাঁদ শিক্ষার আন্দোলন করেছিল, গুরুচাঁদ সব কিছু করলো, মানিয়ে নিলাম। তাহলে গুরুচাঁদ ঠাকুর অসহযোগ আন্দোলনে যোগ দিল না কেন? কি বাসুদা কি কও? হ্যাঁ, মানে আমি বুঝে পাই না। আরে বিদ্যাসাগরও তো স্কুল কলেজ করেছো, কয় নাই? কি না করে নাই নাকি? হ্যাঁ, কয় আর হয়ে যায়, আমি তো ঠিক পাই না রে মশাই। তারপরে কয় কি, এর মধ্যে দিয়ে কয়ে গেছে, আমি সব কথা শুনে রাখছি। কয় তোমরা আলাদা হবা না, সব এক হয়ে থাকবা, মানে খিচুড়ি রান্না করে ঠিক আছে। এ আর এক ভেজাল কি, মতুয়া যদি বৈষ্ণবরে একবার দেখতে পায় মাথায় বাড়িও বেন ফেরবে না। কবে ওই দেখ কীর্তনের দল যাচ্ছে, কয় না? আবার এই বৈষ্ণব যদি ওই মতুয়া করে দর্শন, ব্যঙ্গাত্ম সুরে বলে ওই দেখ হট্টি বললার পাট্টি যাচ্ছে, কয়টা? আমার মনে হয় ট্রেনে যদি একই কম্পার্টমেন্টে ওঠে, যদি ওর মধ্যে বৈষ্ণব থাকে দেখে আসতে উঠে যায়, কি যায় না? কারোর সাথে মেশে না, কারোর সাথে গেছে না। আমার কৃষ্ণ বড়, ও বলে আমার হরি বড়। তুমি মিশাইলে কোন জায়গায়? হ্যাঁ, আমার মহাপ্রভু যে 16 নাম 32 অক্ষর দিয়েছিল,
সেই নামের পরিবর্তন কেন ঘটালো? কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর বাদ দিয়ে হরিবোল কয়। নামের পরিবর্তন, চুলের পরিবর্তন, কি মৃদঙ্গের পরিবর্তন, তাই নয়? তাহলে এই পঞ্চ পরিবর্তন কেন ঘটালো? এইটা আমার কাছে খুলে বলো। তুমি এক করতেছো কোন জায়গায়? আমি তো ঠিক পাই না। কি দাদা কি কও? এই জন্য চরণ ধরে করি মানা। আমার জবাব না দিয়ে কিন্তু তুমি যাবা না, পরিষ্কার কথা। আমার প্রশ্ন একটা অ্যাটম বোমার মতন। দাদা কি কও? এইবার ঠিক পাইছো? যাক, তবে আর বেশি বলে কার্য নাই। সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা আমার জীবন বিনা তোমার হাতে উদয় বিদায় সাঝের সুরবাজার। উদয়াল দিন ফুরানো এবার আমায় পথ দেখাও ও দয়াল। আমার জীবন বিনা তোমার হাতে, আমার জীবন বিনা তোমার হাতে বিদায় সাজে সুরবাজার। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা যেটা ভালো সকলে ভোলা, সকলে ভোলা। এই দেশের এই আকাশ মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা গেলা ভালো সকলে ভোলা, সকলে ভোলা। আমার ব্যক্তি মুখর সুখের বাসা, মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দাও। যাদের আমি ভাবলেম আপন, তারাই ভাঙল সুখের স্বপন। ভাবে স্বভাব স্বভাব গোপন, বুঝলাম না কোথাও বুঝলাম না যাদের আমি ভাবলেম আপন, তারাই ভাঙল সুখের স্বপন। ভাবে স্বভাব স্বভাব গোপন, বুঝলাম না কোথাও দয়াল বুঝলাম না কোথাও। এবার অবুঝ আমার মন বুঝাতে, অবুঝ আমার মন বুঝাতে, এবার অবুঝ আমার মন বুঝাতে
পড়লো ঝরে সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম না ভাসাইলাম না দিনের কুসুম পড়ল সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম না ভাসাইলাম না রসিক বলে দিল বন্ধু রসিক বলে দিল এদের রসিক বলে দিল বন্ধু ভাঙা তরে তুমি বলা দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখাও সংসারের মধ্যে কিভাবে বাবা ভজন সাধন হবে ভজন তত্ত্ব সভা মাঝে তুমি খুলে কবে কিভাবে সহজ পদ্ধতিতে তারে পাওয়া যায় এই ঘটনা খুলে বলো ধর্ম সভায় নারী নিয়ে এ জগতে ব্রহ্মচারী হবে কোন জগতে কোন ভাব দ্বারায় এরা বড় হবে ব্রহ্মচর্যের সব কিছু নষ্ট হয়ে যায় নারীর কাছে গেলে কিন্তু মিথ্যা কথা নয় সেই সত্তা কি করে হবে যে পালন সবার মাঝে তাই তুমি করিবে বর্ণন আগুনের পাশে যদি মোম রাখা যায় সেই মোম আসতে কিন্তু বলে বটে যায় নারীর কাছে পুরুষ থাকলে তেমনই অবস্থা হয় তাহার প্রমাণ দিয়ে গেলাম এর কাব্য সভায় তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাবে খানে করব সমাপন এরপরে পাগল আমার সভাতে আসিবে তাহার ভাবের তত্ত্ব খুলিয়া বলিবে দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয় এই বড় বড় কবি আল ছিল যারা যারা কালির টানে একদিন কোথায় বিলীন হলো তারা আমি তো কবির চারা সম্মুখে দাঁড়াই আপনাদের কি আশিস আমি বটে চাই আপনারা করুণা করে জীবন চলন ধরি সেগুলোতে জানাই আমি হরি বলি এই হৃদয়টা যেমন আমার শুভমিত্র রায় এই মিনতি জানাই আমি ভটন পাই এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ